মধ্যপ্রাচ্যকে যুদ্ধে জড়িয়ে নিজেরাই সরে পড়ার চেষ্টায় নেমেছে আমেরিকা। অঞ্চলটি থেকে নিজেদের কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। অন্তত ৬টি দেশ থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিতে তুমুল তৎপরতায় নেমেছে দেশটি। মধ্যপ্রাচ্যের একের পর এক দেশে দূতাবাস বন্ধের ঘোষণা দিচ্ছে আমেরিকা, যা অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী সংঘাতের আভাস দিচ্ছে, এমনটাই জানাচ্ছেন বিশ্লেষকরা। সোমবার এক বার্তায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ৪ থেকে ৫ সপ্তাহ চলতে পারে এই লড়াই। এর চেয়ে দীর্ঘ সময়ও যুদ্ধ অব্যাহত রাখার সক্ষমতাও নিজেদের রয়েছে বলেও জানান তিনি। তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি কূটনৈতিক স্থাপনার পাশাপাশি ওয়াশিংটনের স্বার্থ জড়িয়ে থাকা বাণিজ্যিক স্থাপনাগুলোতেও অব্যাহত আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আরব আমিরাতের মতো দেশগুলোও হামলা থেকে নিরাপত্তা পাচ্ছে না। বাহরাইনে আমেরিকার বাহিনীর একটি সেন্টার ও আরব আমিরাতে অ্যামাজনের ডাটা সেন্টারের মতো সুরক্ষিত স্থাপনাগুলোতেও হামলা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ থেকে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। তবে দেশগুলোর আকাশসীমা বন্ধ থাকা ফ্লাইট বাতিলে সেই সুযোগও সীমিত হয়ে এসেছে। বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, গাজা ও পশ্চিম তীর, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, আরব আমিরাত, ইয়েমেন ত্যাগ করতে যে কোনো উপায় গ্রহণের পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন। অন্তত ৬টি দেশের দূতাবাসের কর্মীদের বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যেই আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট কুয়েতে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে। সোমবারই কূটনৈতিক স্থাপনাটিতে হামলা করে ইরান। দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে সৌদি আরবেও। মঙ্গলবার রিয়াদে আমেরিকার দূতাবাসে আছড়ে পড়ে ইরানি ড্রোন। নাগরিকদের স্থাপনাটি ত্যাগের নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন। হামলার শঙ্কায় জর্ডানে আমেরিকার দূতাবাসও খালি করা হয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।